আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি আর করলা দিয়ে আলু দিয়ে ভাজি রান্না করবো আর শুটকি মাছ ভর্তা বানাবো। ভাজিটা হয়ে গেছে, আলু দিয়ে ঢেঁড়স ভাজি করলাম, এখন করলা ভাজি করবো। হয়ে গেছে, আলু দিয়ে করলা দিয়ে ভাজি করলাম। দেখেন মাশাআল্লাহ, আমি বগুড়া থেকে বলতেছি, আমার বাড়ি বগুড়াতে। মাছ ভর্তা বানাবো, পেঁয়াজ রসুন কাঠখোলায় ভাজবো আর মাছটা কাঠখোলায় ভেজে নেবো। আজকে পানি দিয়ে সিদ্ধ করে নেবো না, তেল দেওয়া ভেজে নেবো না, খেতে অনেক মজা লাগে। তাহলে কাঠখোলায় ভেজে দিচ্ছি, ভেজে নিছি। কারণ শুটকি মাছটা কিন্তু ধোয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ আমার হাতের শুটকি, সেজন্য আমি ধুই নেই, না ধুয়েই ভাজি করছি। না ভর্তা বানাইতে যে সুন্দর বাসনা বাইরেছে, কিন্তু দুঃখের বিষয় যে ধনে পাতা নাই। ধনে পাতাটা দিলে পরে আরও বেশি মজা হতো। তারপরে এইভাবে ভর্তা বানা খায় দেখবেন কত মজা লাগে। এখন আমি বেটে নেব, ব্লেন্ডার করে দিয়ে দিছি। এখন আমি ব্লেন্ডার করে নেব, ভর্তা বানাবো। এখন ডাকনা দিয়ে ডেকে দিব, তারপরে ভর্তা। এমনি যদি আপনারা ভাত খান 2 প্লেট, আর এই শুটকি মাছ ভর্তা দিয়ে ভাত খাবেন 3 প্লেট। আমি তো অনেক খেতে ভালোবাসি, পছন্দ করি। দেখেন যে আমি একটু বেশি ফিনিশিং করি নেই, এইভাবে খেতে ভর্তাটা বেশি মজা লাগে। এখন ভর্তাটা বেরিয়ে নেবো। মাশাআল্লাহ, ভর্তাটা হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ, আমি ইফতার খুলে আল্লাহ ভর্তাতে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। তো আজকে রান্না করলাম শুটকি মাছ ভর্তা ভাজি, আর হচ্ছে করলা ভাজি, ঢেঁড়স ভাজি আলু দিয়ে, আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো কালকে তরকারি আছে, সেজন্য আজকে মাছ রান্না করলাম না। তো মাশাআল্লাহ, কেমন লাগলো আমার রান্নাটা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।